বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর আবার শুরু হলো ভারত বাংলাদেশ মৈত্রী বাস পরিষেবা। মঙ্গলবার 9 জন যাত্রী নিয়ে আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্ট পার হয়ে ত্রিপুরায় ঢুকল এই বাস। সাধারণ মানুষের প্রতীক্ষা শেষ হলো। हम आया कोलकाता से। पिछले 1 साल से रॉयल मोत्री बस सर्विस बंद था अगरतला और ढाका का, अभी फिर चालू हुआ है। इसमें हम लोग का आने जाने में थोड़ा ये टाइम भी कम लगे इसमें, और इसका किराया भी बहुत कम है। अभी ढाका के हालात भी बहुत अच्छा है। আমি ঢাকা থেকে আসছি, আমি এই রয়্যাল কোচে আসছে এবং আসতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। আমাদের কাছে ভালো লাগছে যাতে আমরা সহজে ঢাকা থেকে আগরতলা আসতে পারি, এবং আমি চাই বাংলাদেশ এবং ভারত দুইটা বন্ধুত্বভাবে থাকুক এবং ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রে যাতে ভালো থাকতে পারে, আমি এটি আশা করি। ত্রিপুরার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলায় আখাউড়া ইন্টিগ্রেটেড চেকপোস্টে পৌঁছে যাত্রীদের অভ্যর্থনা জানান। বাস যাত্রী থেকে গাইড সবার মুখে এক সুর, দুই দেশের মধ্যে ভিসা দেওয়া শুরু। ও এই বাস চলাচলের অর্থ শুধু যে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন তাই নয়, এর অর্থ দুই দেশের মধ্যে সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে। টোটাল যাত্রীর মধ্যে বাংলাদেশ যাত্রী ছিল 7 জন এবং ইন্ডিয়ান যাত্রী ছিল 2 জন। এখন বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসছে, আসার পরে আবার দুই দেশের মধ্যে একটা বন্ধুত্বমূলক সুসম্পর্ক হতে যাচ্ছে। এখন অনেক প্যাসেঞ্জারই হবে, কারণ এতদিন তো প্রবলেম ছিল যে ভিসার কারণে, এখন তো ভিসা ওপেনিং করে দিচ্ছে।